এই মাসে আপনি ভগবত কর্ম ভজন ক্রিয়া যেটুকু করবেন বলা হয়েছে সেগুলো চির অক্ষয় হয়ে থাকবে, চিরদিনের মতো অক্ষয় হয়ে থাকবে। কিছু কাল আছে, যেমন গ্রহণ লাগলে, গ্রহণকালে যদি কিছু দান করেন, পুণ্যকর্ম করেন, ওটা যেমন অক্ষয় হয়, তেমনি পুরুষোত্তম মাসে যে মাঙ্গলিক কোনো ক্রিয়া করা হবে সেটা হবে অক্ষয়। অর্থাৎ আজকে যারা সাধু সঙ্গ হরিকথা শ্রবণের আমরা সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, গুরু মহারাজের অপার করুণায়, রাধা মাধবের অহৈতুকী করুণায়, নিত্যানন্দ গৌরচন্দ্রের অপার প্রসন্ন দৃষ্টিতে আজকের এই ভাগবত শ্রবণ সাধু সঙ্গ আমাদের অনন্তকালের জন্য অক্ষয় হয়ে থাকবে। এই মাসে যা কিছু মাঙ্গলিক কর্ম সব অক্ষয় হয়ে থাকবে। যে কোনো ব্রত মাসে আমাদের কিছু গ্রহণ, আর বলা হয়েছে কিছু ত্যাগ করতে হবে, কিছু গ্রহণ করতে হবে, গ্রহণাত্মক ত্যাগাত্মক। এই মাসে যেটি ত্যাগ করতে হবে সেটি হলো, এভাবে বলা আছে, ভোরের ঘুমটা তো বড় মোহগ্রস্ত করে দেয়, আমাদের আনন্দ দেয়। আগেই বলে দিচ্ছি, আমি ক্ষমা চাইছি, আমি পারবো না। তবে ব্রাহ্ম মুহূর্তে ওঠাটা এই মাসের একটা বিধি। যদিও গৌড়ীয় বৈষ্ণব ওঠেন, কিন্তু এই মাসে বিশেষ করে প্রভাতে উঠে যদি সাগর স্নান করা যায়, স্রোতস্বিনী নদীতে স্নান করা যায়, আমাদের পক্ষে সম্ভব কি? কারো যদি কুয়ো থাকে, এটা মধ্যম স্থান। সাগর নদীর স্থান হলো উত্তম, মধ্যম হলো কুয়োতে স্থান। আর যদি তাও না থাকে, তাহলে আমাদের যে জলে অবগাহন করি, ওই জলে গঙ্গে ছ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মি